নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে 60টি শর্ট প্রশ্ন উত্তর করব। এটি আমাদের 2 নম্বর ভিডিও। প্রথম ভিডিওটি এবং অন্যান্য আলোচনার ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাস অনুযায়ী এবং বিএড, টেট, ডিএলএড এর জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। আশা রাখছি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি পার্ট 2। আগে আমরা 40টি শর্ট প্রশ্ন দিয়েছি, এবার 41 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত শর্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, পরিবেশের বিভিন্ন উপাদানকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। জড় উপাদানগুলি একত্রে কোন ধরনের পরিবেশ সৃষ্টি করে? ভৌত উপাদান বা ভৌত পরিবেশ সৃষ্টি করে। নেক্সট, পরিবেশের একটি জীবজ উপাদান কি? ব্যাকটেরিয়া। অনেক জীবজ উপাদান আছে, তার মধ্যে ব্যাকটেরিয়াও কিন্তু জীবজ উপাদানের মধ্যে কিন্তু পড়ছে। আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে অন্য উপাদানের মধ্যে কিন্তু ধরবো না, জীবজ উপাদানের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া ধরবো। আরও অন্যান্য জীবজ উপাদান আছে, তার মধ্যে ব্যাকটেরিয়াও একটি অন্যতম জীবজ উপাদান। নেক্সট, পরিবেশের জৈব উপাদানগুলো কি কি? উৎপাদক, খাদক, বিয়োজক। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায়? 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আকাশের দিকে তাকাই, তাহলে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা কিন্তু বায়ুমণ্ডলের বিস্তার লক্ষ্য করতে পারি। বায়ুমণ্ডলের 97% উপাদানে উপস্থিত থাকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার মধ্যে? এই যে আমরা যে বললাম যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত, তবুও আমাদের বায়ুমণ্ডলে যেসব গ্যাসীয় উপাদান এবং পদার্থগুলো আমরা পাই, তার সব কিছুই আমরা পাই 27 থেকে 33 কিলোমিটারের মধ্যে। আমাদের বায়ুমণ্ডলের বিস্তার 10,000 কিলোমিটার হলেও আমরা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আরও বিভিন্ন ধরনের যে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, তারপর ধূলিকণা ইত্যাদি সব কিছুই কিন্তু প্রায় আমরা 27 থেকে 33 কিলোমিটারের মধ্যে কিন্তু পেয়ে যাই। তার উপরে কিন্তু সেরকম কিছু থাকে না। নেক্সট, বায়ুর উপাদানগুলো কি কি? বায়ুতে যে গ্যাসীয় উপাদান ধূলিকণার সমন্বয়ে যে গঠিত, তার মধ্যে নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে 21%, কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%, আর্গনের শতকরা পরিমাণ 0.93%, বাদবাকি অন্যান্য গ্যাস আছে এবং ধূলিকণা, জলীয় বাষ্প এগুলো সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত। তাহলে এই পার্সেন্টেজগুলো কিন্তু ঠিকমতো মনে রাখবেন। নেক্সট, বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নাইট্রোজেনের উল্লেখযোগ্য ভূমিকা কি? এটি জীবকোষ ও জীবদেহ গঠনের অন্যতম প্রধান উপাদান, প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিকারী উপাদান। তাহলে এই সব ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের ভূমিকা রাখে। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নাইট্রোজেনের উল্লেখযোগ্য ভূমিকা কি? নাইট্রোজেন জীবকোষ ও জীবদেহ গঠনের অন্যতম প্রধান উপাদান, প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান এবং মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিকারী উপাদান। গাছের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোজেন, সবার পক্ষে গুরুত্বপূর্ণ, গাছের পক্ষেও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান কি? ধূলিকণা। এরোসল সম্পর্কিত তথ্যগুলো কি কি? ভাসমান ধূলিকণা দ্বারা এরোসল সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করতে সাহায্য করে এই এরোসল। নেক্সট, রাসায়নিক গঠন অনুসারে ভূমণ্ডলকে যে দুটি স্তরে ভাগ করা যায় সেগুলো কি কি? সমমণ্ডল ও বিষমমণ্ডল।
নেক্সট, বায়ুমণ্ডলের নিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তার মধ্যে সবথেকে নিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার স্তরের বিস্তার দেখা যায়? 18 কিলোমিটার। নেক্সট, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড বা CO2। নেক্সট, বায়ু কি ধরনের গ্যাসীয় উপাদান? বর্ণহীন। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে বা ওজোন স্তর থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, কোন গ্যাসটি জীবের পক্ষে ক্ষতিকারক? অনেক গ্যাসই আছে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড হলো সব থেকে বেশি ক্ষতিকারক। নেক্সট, উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। আগের প্রশ্নটি কোন গ্যাসটি জীবের পক্ষে ক্ষতিকর বা প্রাণীর পক্ষে ক্ষতিকর, বিশেষ করে প্রাণীদের পক্ষে ক্ষতিকর দেওয়া উচিত, কারণ উদ্ভিদের জন্য কার্বন ডাই অক্সাইড কিন্তু ক্ষতিকর না, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস কার্য করার জন্য কার্বন ডাই অক্সাইড কিন্তু প্রয়োজন। যাদের জীবন আছে, জীব বা প্রাণীদের পক্ষে কিন্তু কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর। নেক্সট প্রশ্ন কি ছিল? উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। তাহলে উদ্ভিদের পক্ষে কার্বন ডাই অক্সাইড ভালো, না হলে সে খাদ্য উৎপাদন করতে পারবে না, সেজন্য একটু কারেকশন করে নেবেন আগেরটি। প্রাণীদের পক্ষে ক্ষতিকারক গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর উদ্ভিদের খাদ্য উৎপাদনের জন্য কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। নেক্সট, বায়ুমণ্ডলের সাধারণত কতটা উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়? 100 কিলোমিটার অবধি আমরা অক্সিজেন পাবো, তবুও আমরা যত উপরে উঠতে থাকবো অক্সিজেনের পরিমাণ কিন্তু কমতে থাকবে। এর ফলে কিন্তু একটি স্বাভাবিক উচ্চতায় ওঠার পরে কিন্তু আমাদের শ্বাসকষ্ট কিন্তু দেখা দেবে, কারণ আমরা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, অক্সিজেনের পরিমাণ কমে যাবে। 100 কিলোমিটার অবধি অক্সিজেন পাওয়া যায়, তবুও আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিন্তু আমরা উপরে উঠি। নেক্সট, উদ্ভিদদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস দরকারি? নাইট্রোজেন। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? ট্রোপোস্ফিয়ার স্তর অবধি বা পর্যন্ত। নেক্সট, প্রাকৃতিক পরিবেশের কোন মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে? এটা ওজোন মণ্ডল। আবার বলছি, প্রাকৃতিক পরিবেশের কোন মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে? এখানে বায়ুমণ্ডল আছে, এটা হচ্ছে ওজোন মণ্ডল, হতো ওজোন। নেক্সট, ভূপৃষ্ঠ সংলগ্ন কোন গ্যাসটি বায়ুস্তরের তাপমাত্রার বৃদ্ধি ঘটায়? কার্বন ডাই অক্সাইড। নেক্সট, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলে, কারণ কার্বন ডাই অক্সাইড তাপ ধরে রাখে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট, জৈব এবং অজৈব জগতের সমন্বয়ে কোন মণ্ডলটি গঠিত? বায়ুমণ্ডল। নেক্সট, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবজ মণ্ডলের সমন্বয়ে কোন মণ্ডল গঠিত হয়েছে? বাস্তুমণ্ডল। নেক্সট, কোন প্রাকৃতিক চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না? জলচক্র, কারণ জল বাষ্পীভূত হবে, মেঘে পরিণত হবে, আবার বৃষ্টি রূপে পৃথিবীতে ফিরে আসবে। এইভাবে যে চক্রাকারে চলে, এটাকে বলা হচ্ছে জলচক্র। নেক্সট, কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করছে? কার্বন ডাই অক্সাইড বা CO2। তাহলে বিশ্ব উষ্ণায়নের যে সমস্যা দূর করার জন্য আমাদের প্রকৃতি থেকে কিন্তু CO2 বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করতে হবে বা কমাতে হবে। নেক্সট, রাত্রিবেলা উপত্যকার ঢালে নেমে আসা শীতল বাতাসকে কি বলা হয়? ক্যাটাবেটিক বায়ু। নেক্সট, দিনের বেলা উপত্যকার ঢাল বেয়ে চলে
ঊর্ধ্বমুখী, আবার বলছি, দিনের বেলা উপত্যকার ঢাল বেয়ে চলা ঊর্ধ্বমুখী গরম বাতাসকে কি বলা হয়? অ্যানাবেটিক বায়ু। তাহলে রাত্রিবেলা যে শীতল বাতাস বইছে উপত্যকা ঢাল বেয়ে সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আর দিনের বেলা সূর্যলোকের উপস্থিতির কারণে বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যায়, তার ফলে বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে চলে, সেজন্য ঊর্ধ্বমুখী গরম যে বাতাস বয় সেটাকে বলছে অ্যানাবেটিক বায়ু। বায়ু ঠান্ডা হলে ভারী হয়ে যায়, উপর থেকে নিচের দিকে নামতে থাকে, সেজন্য সেটাকে বলছে ক্যাটাবেটিক বায়ু। আর দিনের বেলা উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ু হালকা হয়ে উপরের দিকে ওঠে, এটাকে বলছে অ্যানাবেটিক বায়ু। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি করে? আয়নোস্ফিয়ার স্তরে। নেক্সট, ভূপৃষ্ঠে প্রায় কত শতাংশ এলাকা জলভাগ? 71% এলাকা জলভাগে আচ্ছন্ন থাকে। ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ এলাকা স্থলভাগে আবৃত? 29% বা 29%। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি? মেসোপজ। আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর দেখি, স্ট্র্যাটোস্ফিয়ার, স্টোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তার মধ্যে মেসোপজ বলে একটি অঞ্চল আছে যেখানে যে জায়গাটা বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্থান। নেক্সট প্রশ্ন, স্থলভাগে সর্ববৃহৎ প্রাকৃতিক বাসভূমি বা ন্যাচারাল হ্যাবিটেট কোন অঞ্চলটিকে বলে? তৈগা অঞ্চলকে। নেক্সট, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ার স্তরের বিস্তার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে। আমরা একটু আগে একটি প্রশ্ন করেছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ার স্তরের বিস্তার কত, সেখানে কিন্তু আমরা বেশি দেখেছিলাম। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ার স্তরের বিস্তার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার অবধি বা কত কিলোমিটারে। নেক্সট প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কত ডিগ্রি? 6.5 ডিগ্রি, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার স্তরে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝঞ্ঝা, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাবলী ঘটে? ট্রোপোস্ফিয়ার স্তরে। নেক্সট, ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার। কারণ আগের প্রশ্নটি দেখুন, সেখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি হয়, সেই জন্য কিন্তু ট্রোপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মণ্ডলও বলে। এই স্তর দিয়ে কিন্তু প্লেন, বিমান এগুলো কিন্তু কম যাতায়াত করে। শান্ত মণ্ডল দিয়ে কিন্তু প্লেন, বিমান এগুলো চলাচল করে। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্র মণ্ডল ও শান্ত মণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে? ট্রোপোপজ। নেক্সট, ট্রোপোপজের বিস্তৃতি কত কিলোমিটার? 3 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার? ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 18 থেকে 50 কিলোমিটারের মধ্যে যে অঞ্চলটা। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলার কারণ কি? এই স্তরে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বজ্রপাত হয় না, তাই তো এই স্তর দিয়ে প্লেন, বিমানগুলো চলাচল করে। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে এরোপ্লেন চলে? স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল দিয়ে। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কি হয়, বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তো উষ্ণতা বৃদ্ধি পায়। নেক্সট, প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। নেক্সট প্রশ্ন, পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? সর্বভুক প্রাণী মানুষ বা সর্বভুক শ্রেণী। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক বিয়োজকের উদাহরণ দাও। ব্যাকটেরিয়া ও ছত্রাক হচ্ছে স্বাভাবিক বিয়োজক। নেক্সট প্রশ্ন,
পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কি বলা হয়? জীবমণ্ডল। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? আর্ট ইকোলজি। নেক্সট, একটি নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? সিন ইকোলজি। নেক্সট, গাইয়া তত্ত্বটির অবতারণা কে করেন? জেমস লাভলক। নেক্সট, গাইয়া শব্দটির অর্থ কি? পৃথিবী। নেক্সট, কোনটি ভৌত পরিবেশের বৈশিষ্ট্য? অনেকগুলো ছিল, তার মধ্যে হচ্ছে পরিবর্তনশীলতা, প্রাচীনতা, উন্মুক্ততা, এগুলো হলো ভৌত পরিবেশের বৈশিষ্ট্য। নেক্সট, অ্যাটমসফিয়ার শব্দটি কোথা থেকে এসেছে? অ্যাটমস ও স্ফিয়ার শব্দ দুটি থেকে। এই শব্দগুচ্ছগুলো কোথা থেকে এসেছে বা কোথাকার? গ্রিক শব্দগুচ্ছ হচ্ছে অ্যাটমস এবং স্ফিয়ার। নেক্সট, বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তি প্রবাহকে কি বলে? এনার্জি বায়োটিক্স। নেক্সট, বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে কি বলে? ফেনোলজি। নেক্সট, জীবনের একক কি? কিলোগ্রাম। নেক্সট, স্ট্যান্ডিং ক্রপস বলতে কি বোঝায়? বিভিন্ন উদ্ভিদ স্তরের সমস্ত উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অবশ্যই লাইক করুন।